আসলেই কলকাতার বাজারে ভিড় জমে পদ্মার ইলিশে। পূজা মানেই যেন ইলিশ মাছের হুজুগ। কিন্তু আসলে কি দুর্গাপূজার সঙ্গে পদ্মার ইলিশের কোনো সম্পর্ক আছে? এই প্রশ্নটাই উঠে আসে প্রতি বছর, বিশেষত যখন পূজা উপলক্ষে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে ইলিশ রফতানি নিয়ে আলোচনার ঝড় বয়ে যায়। ইলিশ মাছ বাঙালির রন্ধন প্রথায় এক বিশেষ স্থান দখল করে আছে। তবে পূজার সময় ইলিশ খাওয়ার বিষয়টি কি কোনো ধর্মীয় প্রথার অংশ? বিশেষজ্ঞরা বলছেন না, দুর্গাপূজার ধর্মীয় আচার অনুষ্ঠানে কোথাও ইলিশ মাছের উল্লেখ নেই। এ বরং একটি সামাজিক এবং সাংস্কৃতিক প্রচলন, যা কালের বিবর্তনে পূজার অংশ হয়ে দাঁড়িয়েছে। মাছের রাজা ইলিশ, কিন্তু এই রাজাকে এখন পলিটিক্যাল মাছ বলা হচ্ছে। কেননা দুর্গাপূজার ঠিক আগে ইলিশ নিয়ে কিছু দৃশ্যমান আলোচনার সূত্রপাত হয় ভারত বাংলাদেশের মধ্যে। ইলিশের রফতানি নিয়ে প্রতি বছরই সরগরম থাকে সংবাদ মাধ্যম এবং সাধারণ মানুষ। বাংলাদেশের সরকার পূজা উপলক্ষে প্রতি বছর হাজার হাজার টন পদ্মার ইলিশ ভারতের পশ্চিমবঙ্গে রফতানি করে থাকে। 2024 সালেও বাংলাদেশ সরকার পূজা উপলক্ষে 3000 টন ইলিশ রফতানির সিদ্ধান্ত নিয়েছে। প্রাচীন সাহিত্য এবং পুরাণে ইলিশ মাছের উল্লেখ বারবার পাওয়া গিয়েছে। আয়ুর্বেদ শাস্ত্রেও ইলিশ মাছের গুণাগুণ নিয়ে লেখা আছে। তবে দুর্গাপূজার সঙ্গে ইলিশের সরাসরি কোনো সম্পর্ক পাওয়া যায় না। এক্ষেত্রে বিষয়টি অনেকটাই বাঙালি একাংশের হুজুগে পরিণত হয়েছে। পূজার সময় শরতের আমেজে ইলিশ খাওয়ার রীতি ধীরে ধীরে জনপ্রিয় হয়েছে, যদিও এর পেছনে ধর্মীয় কোনো ভিত্তি নেই। ইলিশ নিয়ে তর্ক কিন্তু শুধু ধর্মীয় নয়, এর ভূগোলও রয়েছে। কলকাতার বাঙালের ঘটি বিভাজনে পদ্মার ইলিশ বনাম গঙ্গার ইলিশ নিয়ে তর্ক লেগেই আছে। ইলিশ গবেষক দিগেন বর্মনের বই ইলিশ পুরাণে উল্লেখ আছে যে ঘন্টার পর ঘন্টা আমরা তর্ক করি কোন ইলিশের স্বাদ বেশি, গঙ্গার নাকি পদ্মার। বিখ্যাত সুলেখক যতীন্দ্রমোহন দত্ত বলেছিলেন, পূব দেশের ইলিশ মাছের তেল আর কলকাতার ইলিশে সুগন্ধ বেশি। তবুও দুর্গাপূজার সাথে ইলিশের কোনো ঐতিহাসিক বা ধর্মীয় সম্পর্ক খুঁজে পাওয়া যায় না। এটা অনেকটাই বাঙালিদের পূজার সময় রন্ধনশৈলীর একটি অংশ মাত্র, যার শেকড় সামাজিক প্রচলনে। লামিয়া তানজিন মাহমুদ, RTV।